আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এরকম বীজগাণিতিক রাশির অঙ্ক থাকলে কোনো শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউতে এরকম ধরনের অঙ্ক দিলে তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে 10 সেকেন্ডেই সমাধান করে ফেলব, সেটি কিন্তু আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখাবো। আপনারা যে কোনো ধরনের ক্যালকুলেটর নিতে পারেন, কিন্তু পরীক্ষায় গ্রহণযোগ্য হচ্ছে এফএক্স 100 ms। খাতায় লিখে রাখতে পারেন এফএক্স 100 ms। এটা কিন্তু পরীক্ষায় গ্রহণযোগ্য, আরগুলো কিন্তু পরীক্ষায় গ্রহণযোগ্য নয়। তো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কীভাবে সহজে বের করব, এটা কিন্তু আপনারা দেখতে থাকুন, খুবই সহজে বের করব। তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। অন্য কথা না বলি, প্রথমে আপনাদেরকে অনেক ক্লিক করবেন, এটা তো সবাই জানেন, ছোট বড় সবাই জানেন, অনেক ক্লিক করে ক্যালকুলেটরটা চালু করতে হয়। এখন এই x+1/x এটা কীভাবে তুলব অনেকেই জানে না। তো প্রথমে এই দেখতে পাচ্ছেন আলফা, এই আলফা বাটনটা সবাই দেখতে পাচ্ছেন। এই আলফাতে ক্লিক করে এক্স যেখানে আছে এইখানে কিন্তু এক্স আছে, ওই এক্স দেখতে পাচ্ছেন এই বন্ধুরা, তো এইখানে একটা প্রেস করে দিবেন, তো কিন্তু এক্স উঠে গেল খুবই সহজেই। এখন যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে একটা ক্লিক করবেন, তারপর ক্লিক করতে হবে আপনাদেরকে। প্লাস আইকনে ক্লিক করার পর অন, যেহেতু অন আছে অন। এবার ভাগ দেওয়ার জন্য আপনারা এইখানটায় ক্লিক করতে পারেন, এটাই ক্লিক করলাম। বাই আবার এক্স, আবার এই আলফায় সেম টু সেম আবার আলফায় ক্লিক করে এখানে এক্স আছে মানে এখানে এক্সে ক্লিক করে দিবেন। এখন আপনার সলভ করার জন্য কি করতে হবে, শিফটে একবার, ক্যালসিতে একবার, আবার শিফট একবার, ক্যালসিতে একবার। একটু লোডিং নেবে, একটু আসতেছে, উত্তরটা কিন্তু আসি যাবে এখন। ক্যান নট সলভ, কেন এরকম উঠলো? আমি আবার একটু ট্রাই করে দেখি। আলফা এক্স প্লাস অন বাই এক্স, ও বুঝেছি, আমি ইকুয়াল টু 3 দিনে যে আলফা আবার এক্স, এখানে ইকুয়াল টু 3 আছে না, এইটা উঠাই না, যে ইকুয়াল টু 3 ওঠানোর জন্য আপনারা আলফা ক্লিক করে ক্যালসিতে করবেন। যেহেতু 3 আছে আমরা 3 বসিয়ে দেবো। এখন কিন্তু মিত্তর মিলে যাবে। দেখেন এখন শিফটে ক্লিক করে ক্যালসিতে, আবার শিফটে ক্লিক, ক্যালসিতে ক্লিক। তো দেখছেন এক্স ইকুয়াল টু 2.6, অনেকগুলো দেখার দরকার নেই, আমরা এখন এগুলো বের করব। এখন কিন্তু সরাসরি এই মানটা থাকবে, এই মানটার মাধ্যমে কিন্তু আমরা এগুলো বের করব। তো আমরা এটা আবার তুলব, এটা কিন্তু কাটবেন না, ডাইরেক্ট আলফাতে ক্লিক করবেন। আলফাতে ক্লিক করার পর এখানে যে এক্স আছে এই এক্সে ক্লিক করবেন, এখানে স্কোয়ার আছে, স্কোয়ারে ক্লিক করে আবার প্লাস, তারপর 1, তারপর এখানে ভাগ চিহ্ন আছে একটা, এখানে ভাগ দিলাম, তারপর এক্স স্কোয়ার, আবার এক্স, আলফায় ক্লিক করে এখানে এক্স আছে, এক্সে আবার স্কোয়ার। এখন আমরা সলভ করব না, তো শিফট সলভ, আবার শিফট সলভ। তো এক্স এর মান কিন্তু আমাদের এখন বের করে দেবে। আমার মতে যত সম্ভব এক্স এর মান 7 বের হবে, দেখি কি হয়, 7 বের হয় কিনা। আমার মতে এক্স এর মান 7 বের হবে। ক্যান নট সলভ, আমরা আবার একটু সলভ করে দেখি, তো সলভ করার জন্য আমরা এখন আলফা ক্লিক করে এক্সে ক্লিক করব, স্কোয়ার দিলাম, আবার প্লাস, তারপর অন, এই ভাগ, তারপরে এক্স স্কোয়ার, আলফা এক্স স্কোয়ার আলফা ইকুয়াল টু দিয়ে আমরা এখন শিফটে একবার, ক্যালসিতে একবার, আবার শিফটে একবার, ক্যালসিতে একবার।
সাইনটেক্স এরর কেন দেখাচ্ছে আমরা আবার একটু ট্রাই করি। আলফা এক্স প্লাস অন বাই আলফা এক্স ইকুয়াল 3 শিফট সলভ আলফা এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার নাম স্কোয়ার লিখে আমরা এখন ইকুয়ালে চাপ দিয়ে এই তো ইকুয়ালে চাপ দিলে কিন্তু 7 বেড়ে যাচ্ছে, খুবই সহজ। এটা কিন্তু আরও সহজ। এখন আবার আলফা ক্লিক করবেন, আবার এক্সি ক্লিক করবেন। এখন কিউবের মাইনাসটা করবো আমরা, তো একটু আগে এখন 7 পেয়েছি, এটা আমরা 7 লিখি, অ্যান্সার কিন্তু 7। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করবো, এক্স হোল টু দি পাওয়ার কিউব প্লাস 1 ভাগ এক্স আবার হোল টু দি পাওয়ার কিউব দিলাম। আবার এখানে সমান সমানে ক্লিক করলে এটার মান কিন্তু 18, খুবই সহজে। তো খুবই সহজে আজান দিচ্ছে 18। ভিডিওটি এখনই শেষ করব। আবার আলফা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ আলফা এক্স টু দি পাওয়ার 4। এখন আবার ক্লিক, কত এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কিন্তু 47। তো এভাবেই কিন্তু বন্ধুরা বীজগাণিতিক রাশির অঙ্ক ক্যালকুলেটরের সাহায্যে খুবই সমাধান করেছে। যদিও বা ভিডিওতে একটু ভুল হয়েছে, তো ভুলটা আপনারা নিজেরাই শুধরে নেবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।